আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তামান্নাস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে স্প্রিং রোলের সহজ একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটির অনেক বেশি রিকোয়েস্ট ছিল আপনাদের, তাই আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আর কিভাবে এই রোল আপনারা ফ্রোজেন করতে পারবেন সেই পদ্ধতিও আজকের ভিডিওতে শেয়ার করব। তাই অনুরোধ করছি শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের গোস্ত নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। গোস্তগুলো আমি ভালো মতো ধুয়ে একটু কিউব করে কেটে নিয়েছি। এখন বাসায় আমি এটাকে কিমা করে নিব। সহজে কিভাবে বাসায় কিমা করতে পারেন সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি দেখেই আপনারা বুঝে নেবেন যে আমি কিভাবে কিমাটা করে নিচ্ছি। এভাবে কিমা করে নিলে একেবারে মাংসটা ভর্তার মতো হয়ে যায় না, একটু ঝুরি হয়, যার কারণে এটা প্রত্যেকটা বাইটে যখন মুখে পড়ে তখন খেতে ভালো লাগে। দেখলেন তো কত সহজে কিমাটা রেডি হয়ে গেল। এখন আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি রসুনের 5 থেকে 7টা কোষ এভাবে কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে আস্ত একটা বড় পেঁয়াজও আমি কুচি করে নিচ্ছি। ভিতরের পুরটা রান্না করে নিব। আর রান্না করার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। মশলাগুলো ভালো মতো ভেজে নিয়ে এখন এখানে মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। মাংসের কিমাটা হালকা এই মশলার সাথে একটু ভেজে নিব। পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 2 রকমের সবজি ব্যবহার করেছি, বাঁধাকপি আর গাজর। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি, তারপর ক্যাপসিকাম, এগুলো ব্যবহার করতে পারেন। কিমার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি যেহেতু বেশি পরিমাণে করছি তাই সব কিছুর পরিমাণও কিন্তু একটু বেশি হচ্ছে। আপনারা একটু কম পরিমাণে করলে সব কিছুর পরিমাণটাও সেই অনুপাতে দিবেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। বাড়ানোর জন্য এখানে আমি সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এখানে সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। চিকেনটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় এই জন্য এখানে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব এবং অপেক্ষা করব 5 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, যেহেতু এটা ব্রয়লার চিকেন, তো বেশি সময় লাগবে না। তো এখন এখানে একে একে আমি সবজিগুলো অ্যাড করে দিব। আর এই রান্নাটায় আমি কিন্তু আলাদা করে কোনো পানি দিইনি, বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। সবজি থেকে এখন হালকা একটু পানি বের হবে আর সেই পানিতেই সবজিটা রান্না হয়ে যাবে। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সবজিটাকে কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, মোটামুটি 80 থেকে 90% সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। মোট কথা সবজিটা একটু শক্ত ভাবটা থাকতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার একটা বাটিতে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে একটু পাতলা করে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এই লিকুইড ব্যাটারটা মূলত চিকেন এবং সবজির যে পুরটা আমরা রেডি করছি সেখানে দিব, যাতে করে পুরটা কিছুটা আঠালো হয়। ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখন সবজিটা একটু নেড়ে ছেড়ে নামানোর প্রায় সময় হয়ে গিয়েছে, তার আগে এই লিকুইড ব্যাটারটা দিয়ে দিব এবং অপেক্ষা করব আরও 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে ব্যাটারটা খুব ভালো মতো এই মিশ্রণটার সাথে মিশে যায়। 2 থেকে 3 মিনিট রান্না করার পরেই কিন্তু খুব সুন্দর এই মিশ্রণটা একদম আঠালো হয়ে যাবে আর আমাদের পুরটাও রেডি হয়ে যাবে। তো আমরা চুলাটা বন্ধ করে দিব এবং চলে যাব রোলগুলো বানানোর জন্য। রোলগুলো বানানোর আগে এখানে ময়দা আর পানি মিশিয়ে আমি একটা আঠার মতো বানিয়ে নিচ্ছি, যেটা মূলত রোলগুলো লাগানোর জন্য আমি ব্যবহার করব। এটা অনেকটা আঠার মতোই কাজ করবে।
ময়দা আর পানির এই মিশ্রণটা একটু ঘন করেই বানাতে হবে, যাতে অনেকটা আঠালো হয়। রোলগুলো বানানোর জন্য আমি এখানে পেস্ট্রি শিট ব্যবহার করব, যদিও সমুচার শিট ব্যবহার করলে বেশি ভালো হয়। আর এই প্যাকেটের মধ্যে টোটাল 30 থেকে 32 পিসের মতো থাকে, আর এই প্যাকেটটার দাম 180 টাকা নেয়। রোলগুলো বানানোর আগে এই শিটগুলো আপনারা ফ্রিজ থেকে 15 মিনিট আগে বের করে রাখবেন। আর শিটগুলো খোলার সময় একটু সাবধানে খুলতে হবে, কারণ যেহেতু এগুলো পাতলা থাকে আর ফ্রিজে থাকে, যার কারণে অনেক সময় একটার সাথে একটা লেগে যায়। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে শিটগুলো খুলে নিতে হবে। শিটগুলো কীভাবে বাসায় তৈরি করা যায় সেগুলোর আলাদা একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনাদের জন্য লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা বাসায় তৈরি করতে চান তারা সেই লিঙ্কটা থেকে ভিডিওটা দেখে নেবেন। তো এবার একটা একটা করে শিট নিয়ে একটু লক্ষ্য করেন আমি কিভাবে রোলগুলো করে নিচ্ছি। যদিও খুবই সহজ, এটা আসলে একবার দেখলেই যে কেউ আপনারা তৈরি করতে পারবেন। আমি এবার একটা শিটের মাঝখানে পুরটা দিয়ে নিচ্ছি, আর রোলটা কতটা মোটা বা পাতলা হবে সেটা ডিপেন্ড করে ভিতরে পুর দেওয়ার উপরে। এবার আমি শিটটার চারদিকে যে আঠাটা বানিয়েছিলাম সেই আঠাটা একটু লাগিয়ে নিচ্ছি, যাতে করে রোলটা যখন আমরা প্যাচ দিয়ে নিব সেটা খুলে না যায়। এবার সাইডগুলো ভেতর দিকে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আসলে আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে। আর যখন আপনারা প্রথম ভাঁজটা দিবেন রোলের, তখন ট্রাই করবেন একটু চেপে এটা লাগিয়ে দিতে, যাতে করে এর মধ্যে কোনো ফাঁকা অংশ না থাকে। তারপরে ঘুরিয়ে জাস্ট এভাবে লাগিয়ে নিলেই হবে। খুব সহজেই কিন্তু এই রোলগুলো তৈরি করে ফেলা যায়। আর শিটগুলোকে কিন্তু আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে উপর দিকটা ড্রাই হয়ে না যায়। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর রোলগুলো বানানোর পরেও আপনারা ভেজা কাপড় দিয়ে রোলগুলো ঢেকে রাখবেন, না হলে কিন্তু রোলটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। তো এইভাবে একে একে আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি। আমি কয়েকটা রোল বানিয়ে দেখালাম, যাতে করে আপনারা ভাঁজটা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারেন। এরপরে এই যে রোলগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এখন এটা কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্রোজেন করতে না চাইলে তো কোনো ঝামেলাই নেই, এটা জাস্ট সরাসরি আপনারা ডুবো তেলে ভেজে নিলেই হবে। তো চলুন আগে ফ্রোজেনটা আপনাদের সাথে শেয়ার করি। ফ্রোজেন করার জন্য আমি এখানে একটা এয়ারটাইট বক্স ব্যবহার করছি, আর বক্সের মধ্যে প্রথমেই আমি একটা লেয়ারে প্লাস্টিক বিছিয়ে নিলাম। এরপরে একটা একটা করে রোল আমি একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়ে নিব। আর একটা লেয়ার বিছিয়ে নেওয়ার পরে এর উপরে আমি আরেকটা প্লাস্টিক দিয়ে দিব। তারপরে আমি আরও একটা শাড়ি এভাবে বিছিয়ে নেব। তো এভাবে ধাপে ধাপে আপনারা বক্সের মাপ অনুযায়ী রোলগুলোকে কিন্তু বিছিয়ে নিতে পারেন। আর এছাড়াও আপনারা চাইলে সরাসরি রোলগুলোকে এভাবে ফ্রিজে রেখে একটু শক্ত করে দেন কোনো জিপলক ব্যাগেও ঢুকিয়ে রাখতে পারেন। তবে আমার কাছে সরাসরি এভাবে বক্সে ঢুকিয়ে রাখাটাই বেশি ইজি মনে হয়। বক্সে ঢুকিয়ে এভাবে রেখে আপনারা 1 মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারেন। অবশ্য এটা কিন্তু 2-3 মাসও ভালো থাকে, কিন্তু টেস্টটা যদি আপনারা পারফেক্ট পেতে চান তাহলে ট্রাই করবেন 1 মাসের মধ্যেই এই রোলগুলো খেয়ে ফেলতে। আর ফ্রোজেন রোলগুলো ভাজার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ভাজার ঠিক 2-3 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। তারপরে তেলটা ভালো মতো গরম করে আপনারা ডুবো তেলে ভেজে নেবেন। তো এখন চলুন আপনাদেরকে কয়েকটা রোল ভেজে দেখাই। আর এই রোলগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। তেলটা মিডিয়াম গরম হলেই এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিবেন। অতিরিক্ত গরম তেলে কিন্তু রোলটা দিবেন না, এতে করে রোলের উপরের অংশটা খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে, বাট ভালো মতো মুচমুচে হবে না। একটু সময় নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ভালো মতো রোলগুলোকে ভেজে নিতে হবে। তবে রোলগুলো চুলায় দেওয়ার পরে 1-1.5 মিনিট অপেক্ষা করবেন, যাতে করে একটা পাশ ভালো মতো শক্ত হয়ে যায়। তারপরে রোলগুলো উল্টে দেওয়ার ট্রাই করবেন, না হলে অনেক সময় রোলগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আপনাদেরকে এই রোলগুলো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর ফ্রোজেন রোল ভাজার ক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে, কারণ যেহেতু এটা ফ্রিজে থাকে, তো এটা নর্মাল হয়ে তারপরে কুক হতে একটু সময় বেশি লাগে। মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে এই রোলগুলো একদম রেডি হয়ে যাবে। রোলগুলো খুবই মুচমুচে হয়, আর মুচমুচে খেতে হলে অবশ্যই আপনাদের খাওয়ার কয়েক মিনিট আগে রোলগুলো ভেজে নিতে হবে। আর না হলে আপনারা যদি বেশিক্ষণ আগে ভেজে রাখেন, সেই ক্ষেত্রে রোলের মুচমুচে ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়।
তো টেস্টটা ভালো পেতে হলে অবশ্যই বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করবেন না, আর ভাজার ক্ষেত্রেও এই টিপসগুলো ফলো করবেন। তাহলে আশা করি আপনারাও খুব সুস্বাদু এই স্প্রিং রোল খেতে পারবেন। আমি আসলে ট্রাই করি আমার রেসিপিতে একদম A to Z যেটা আসলে ঘটে বাস্তবে সেই জিনিসগুলো তুলে ধরার। জানি না আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে বা একটু উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর রোলের ভিতরটা কতটা জুসি আর সফট আর বাহিরটা একদম ক্রিস্পি সেটা আশা করি দেখেই আপনারা বুঝে নিয়েছেন। তো আজকের এই ঝটপট রেসিপি থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।